আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া শেখ আব্দুল হামিদ মাদানী কর্তৃক রচিত কুইজ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা পর্ব ২। আল্লাহর কাছে জান্নাত চাওয়ার সময় কোন জান্নাত চাইতে হয়? জান্নাতুল ফিরদাউস। মানুষের দেহে কয়টি জোড় বা গ্রন্থি আছে? ৩৬০টি। জাহান্নামে একদল লোকের পায়ের গোড়ালির উপর মোটা শিরায় বাঁধা অবস্থায় লটকানো আছে। তাদের কষগুলো কেটেও ছিঁড়ে আছে এবং কষ বেয়ে রক্তও ঝরছে। নবী সাল্লাল্লাহু জিবরাইলকে প্রশ্ন করলেন, ওরা কারা? এর উত্তর আপনি বলুন। উত্তর, ওরা হলো তারা যারা সময় হওয়ার পূর্বেই ইফতারের সময় হওয়ার পূর্বে ইফতার করে নিত। আদম সন্তান বড় হয় তার সাথে দুটি জিনিস, তা কি কি? উত্তর, ধন সম্পদের লোভ ও দীর্ঘায়ু কামনা। আমার দয়া আমার ক্রোধ অতিক্রম করিয়াছে। মহান আল্লাহর এই কথা কোথায় লেখা আছে? উত্তর, আরশে। দোজখে কাফেরের ঘাড় কত লম্বা, দাঁত কত বড় এবং চামড়া কত মোটা হবে? হাদিস থেকে উল্লেখ করো। উত্তর, ঘাড় দ্রুতগামী ঘোড়ার ৩ দিনের সফরের দূরত্ব পরিমাণ লম্বা, দাঁত উহুদ পাহাড়ের সমান বড়, চামড়া ৩ দিনের সফরের দূরত্ব পরিমাণ মোটা। আজানের জবাব দিয়ে যে দরুদ ও নির্দিষ্ট দোয়া পড়ে তার পুরস্কার কি? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ লাভ। হাই তুললে কোন দোয়া বলতে হয়? কিছু না। জান্নাতের ভান্ডার কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সাহাবীর মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠেছিল? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, তা কি কি? উত্তর, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়। দুটি চিহ্নকে আল্লাহ পছন্দ করেন, কি কি? আল্লাহর রাস্তায় চলার চিহ্ন এবং অপরটি হলো আল্লাহর ফরজ সময়ের কোনো ফরজ পালন করার ফলে পড়া চিহ্ন, যেমন পায়ের যে সালাত পড়ার জন্য বা অন্যান্য ক্ষত, যেটা হলো আল্লাহর কোনো ফরজ পালনের কারণে হয়। দুটি বিন্দুকে আল্লাহ পছন্দ করেন, সেটা কি কি? উত্তর, আল্লাহর ভয়ে কান্নার ১ বিন্দু অশ্রু এবং আল্লাহর রাস্তায় জিহাদে বা ১ বিন্দু রক্ত, জিহাদ করার কারণে যদি রক্তপাত হয়। দুনিয়ার বহু মানুষ দুটি নিয়ামতের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে থাকে, সে দুটি কি কি? উত্তর, সুস্থতা ও অবকাশ। মানে সুস্থতা এবং ফ্রি টাইম, যেটা মানুষ তো ফ্রি টাইম ব্যাপারে বেখেয়াল থাকে, সে সময় অনেক ইবাদত করতে পারে কিন্তু ব্যস্ততার সময় তো ইবাদত করতে পারে না। দুই ব্যক্তির জন্য মহান আল্লাহ হাসেন, তারা কারা? উত্তর, দুজনেই খুনি অথচ দুজনেই বেহেশতি। কাফের হয়ে জিহাদে মুসলিমকে শহীদ করে, তারপর সে মুসলিম হয়ে শহীদ হয়। 250 নম্বর প্রশ্ন, দুটি পাপের শাস্তি দুনিয়াতে দেওয়া হয়, তা কি কি? জুলুম ও পিতামাতার অবাধ্যতা। সবচেয়ে বড় মিথ্যুক দুইজন, তারা কারা? যে একটি বা কিছু লোকের কারণে সমগ্র বংশ বা জাতির নিন্দা করে এবং যে তার বাপকে অস্বীকার করে। দুটি সময় দোয়া রদ করা হয় না, কোন কোন সময়? কবুল করাই হয়, ফিরে দেওয়া হয় না। আজানের সময় ও বৃষ্টির সময়, অথবা আজানের সময় ও তুমুল যুদ্ধের সময়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর 3টি জিনিস প্রিয় ছিল, কি কি? উত্তর, স্ত্রী, সুগন্ধি ও সালাত বা নামাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বেহেশতে অবস্থান করবেন? আদন বেহেশতে। আল্লাহর নিকট 3 জন লোক সবার চেয়ে নিকৃষ্ট, তারা কারা? হারাম শরীফে যে পাপ করে, যে জাহিলি যুগের তরিকা মেনে চলে এবং যে না হক খুনের দাবি করে, অপরকে খুন করতে চায়। জান্নাত 3 সাহাবীর জন্য উদগ্রীব আছে, তারা কে কে? আলী, আম্মার ও সালমান রাদিয়াল্লাহু আনহু। অশুভ বলে কিছু নেই, থাকলে 3টি জিনিস আছে, তা কি কি? নারী, বাড়ি ও গাড়ি। 3টি জিনিসে বরকত আছে, তা কি কি? জামাত, সারিদ বা খাবার ও সাহরিতে। 3 জনকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব, তারা কারা? উত্তর, মুজাহিদ, চুক্তিবদ্ধ কৃতদাস যে চুক্তিকৃত অর্থ আদায় করতে চায় এবং সে বিবাহকারী যে চরিত্র পবিত্র রাখতে চায়। 3 জন আল্লাহর দায়িত্বে আছে, তারা কারা? যে মসজিদে বের হয়েছে, যে জিহাদে বের হয়েছে, মসজিদের জন্য বের হয়েছে সালাতের উদ্দেশ্যে, যে জিহাদে বের হয়েছে এবং যে হজে বের হয়েছে। 3 ব্যক্তির উপর সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বদদোয়া করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবী আমিন বলেছেন, তারা কারা? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাম শুনে দরুদ পড়ে না, যে পিতামাতার কাউকে বৃদ্ধ অবস্থায় পেয়েও বেহেশতে যেতে পারে না এবং রমজান মাস পেয়েও যে নিজের গুনাহ খাতা মাফ করতে পারে না। 3 ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন, তারা কারা? অভ্যাসগতভাবে মদ পানকারী,
মাতা পিতার অবাধ্য সন্তান ও ভেড়া পুরুষ, যার মানে কাপুরুষ যারা। 3 ব্যক্তির ব্যাপারে জিজ্ঞাসাই করো না, তারা ধ্বংস হবে। তারা কারা? যে জামাত ত্যাগ করে রাষ্ট্রনেতার বিদ্রোহী হয়ে মারা গেছে, যে কৃতদাস বা দাসী মনিব থেকে পালিয়ে গিয়ে মারা গেছে, এবং সেই স্ত্রী যে বেপরদা হয়ে বাইরে যায় অথচ তার স্বামী তার সকল প্রয়োজন মিটিয়ে রেখেছে। 3 সময় মিথ্যা বলা বৈধ। কোন কোন সময়? উত্তর: যুদ্ধে 2 বিবদমান মানে বিবাদ করতেছে, ঝগড়া করতেছে, সেই 2 ব্যক্তির মাঝে সন্ধি করতে, অর্থাৎ মিল মহব্বত আবার সৃষ্টি করতে, এবং স্বামী স্ত্রীর আপোষে প্রেম বাড়াতে। 3 ব্যক্তির নিকট রহমতের ফেরেশতা আসেন না, তারা কারা? মাতাল, জাফরান রং ব্যবহারকারী পুরুষ এবং বড় অপবিত্র ব্যক্তি। 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, তারা কারা? ভেড়া পুরুষ, অর্থাৎ যে কাপুরুষ, পুরুষের বেশ ধারণকারিণী মহিলা ও মাতাল। 3 ব্যক্তির নিকট থেকে কিয়ামতে ফরজ নফল কিছুই গ্রহণ করা হবে না, তারা কারা? উত্তর: পিতামাতার যে অবাধ্য হয়, দান দিয়ে যে বলে বেড়ায় এবং তাকদীরকে যে অস্বীকার করে। 3 ব্যক্তির সঙ্গে আল্লাহ কিয়ামতে কথা বলবেন না, তাদের দিকে তাকিয়ে দেখবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য হবে কঠিন শাস্তি, তারা কারা? উত্তর: অহংকারের সাথে যে পরনের কাপড় গাঁটের নিচে ঝুলিয়ে পড়ে, অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরা। দান দিয়ে যে প্রচার করে বেড়ায়, দান করার পরে সেটা খোঁটা দিয়ে বেড়ায়, এবং মিথ্যা কসম খেয়ে যে পণ্য বিক্রয় করে, অথবা বৃদ্ধ ব্যবসায়ী, মিথ্যাবাদী রাজা ও অহংকারী গরিব। 3 ব্যক্তিকে ডবল সওয়াব দেওয়া হবে, তারা কারা? যে ইহুদি অথবা খ্রিস্টান নিজের নবীর উপরেও বিশ্বাস রাখে এবং শেষ নবীর উপরও ঈমান আনে, যে কৃতদাস আল্লাহর হক আদায় করে এবং নিজের মনিবের হকও আদায় করে, আর সেই মনিব যে তার দাসীকে সুশিক্ষিতা করে স্বাধীন করে বিবাহ করে। 3 ব্যক্তির নামাজ কবুল হয় না, তারা কারা? যে কৃতদাস মনিব থেকে পালিয়ে গেছে, যে স্ত্রীর স্বামী স্বামী তার উপর রাগান্বিত অবস্থায় রাত্রি যাপন করেছে, মানে কোনো স্ত্রীর ওপর যদি স্বামী রাগ করে রাত্রি যাপন করে, দুজনের মধ্যে যদি দ্বন্দ্ব বা স্ত্রীর কোনো অপরাধের কারণে, এবং যে এমন জামাতের ইমামতি করেছে যারা তার প্রতি সন্তুষ্ট নয়, মানে কোনো ইমাম সাহেব ইমামতি করল সালাতে, কিন্তু লোকজন সেটা চায় না, মানে অসন্তুষ্ট। 3 ব্যক্তি দোয়া করে কিন্তু কবুল হয় না, তারা কারা? যে নিজ ব্যভিচারিণী স্ত্রীকে তালাক দেয় না, যে ঋণ দিয়ে সাক্ষী রাখে না, এবং যে নির্বোধের হাতে টাকা পয়সা দেয়। 3 জনের দোয়া কবুল হয়, তারা কে কে? মাতা পিতা, মুসাফির ও অত্যাচারিত ব্যক্তি, অথবা আল্লাহর যারা অনেক অনেক জিকির করে, অত্যাচারিত ব্যক্তি ও ন্যায়পরায়ণ বাদশা। ঘোড়া সাধারণত 3 প্রকার হয়, কি কি? রহমানের ঘোড়া, শয়তানের ঘোড়া ও ইনসানের ঘোড়া। 3 ব্যক্তির উপর থেকে পাপ পুণ্যের কলম তুলে নেওয়া হয়েছে, তারা কারা? পাগল, শিশু ও ঘুমন্ত ব্যক্তি। মানুষ 3 প্রকার স্বপ্ন দেখে থাকে, তা কি কি? আল্লাহর তরফ থেকে, শয়তানের তরফ থেকে এবং মনের কল্পনা থেকে, মানে 3 রকম স্বপ্ন দেখে। যে ব্যক্তির প্রাণ তার দেহ ত্যাগ করে এবং সেই সময় 3টি জিনিস থেকে মুক্ত থাকে, সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। সেই 3টি জিনিস কি কি? উত্তর: অহংকার, ঋণ ও খিয়ানত। কেচ্ছা বলে 3 জন, তারা কারা? উত্তর: আমির, তার আদেশপ্রাপ্ত ও অহংকারী। বিচারক 3 প্রকার, 2 প্রকার জাহান্নামী ও 1 প্রকার জান্নাতি, তারা কারা? উত্তর: যে বিচারক নিজের খেয়াল খুশি মতো বিচার করে এবং যে বিনা ইলমে, মানে জ্ঞানে, কোনো জ্ঞান নাই, সে বিচার করে, সে জাহান্নামী। আর যে ইলমের সাথে, মানে জ্ঞান, প্রকৃত জ্ঞান আছে বিচার করার জন্য, সে যদি হক বিচার করে, সে জান্নাতি। 3টি শিশু মায়ের কোলে কথা বলেছে, তারা কে কে? ঈসা আলাইহিস সালাম, জুরাইজের পবিত্রতার সাক্ষ্যদাতা যারও সন্তান, এবং বানি ইসরায়েলের এক শিশু যে তার মায়ের আশার বিপরীত দোয়া করেছিল। 3টি জিনিসে সকল মুসলিম অংশীদার, তা কি কি? ঘাস, পানি ও আগুন। আল্লাহর খাস যাত্রী 3 জন, তারা কারা? মুজাহিদ, হজ যাত্রী ও উমরাকারী। 3টি মসজিদ ছাড়া অন্য কোনো স্থানের জন্য সওয়াবের উদ্দেশ্যে সফর করা নিষেধ, তা কি কি? মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা। অর্থাৎ এই 3টি মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যায়, অন্যগুলো নয়। 3টি জিনিস মৃত ব্যক্তির সাথে কবরস্থান পর্যন্ত যায়, তার মধ্যে 2টি ফিরে আসে, একটি তার সাথী হয়, তা কি কি? উত্তর: মানে আত্মীয়স্বজন, তারপরে মাল, আর হচ্ছে আমল। আমল তার সাথে, মানে আমল শুধু যায়, আত্মীয়স্বজন এবং মাল সম্পদ যেটা, সেটা চলে আসে, ফিরত আসে। মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, সওয়াবের পথও বন্ধ থাকে, কিন্তু 3টি পথ খোলা থাকে, তা কি কি? উত্তর: সদকা জারিয়া, ফলপ্রসূ ইলম, মানে যেটা
এমন কোনো জ্ঞান বা ইলম যেটা মানুষের কাজে লাগবে, ও দোয়াকারী নেক সন্তান, মানে যে সন্তান তার পিতামাতার জন্য দোয়া করে। 4টি নদী বেহেশতের নদী, তা কি কি? সাইহান, জাইহান, নীল ও ফুরাত। 4টি প্রাণী মারতে মানা, তা কি কি? পিঁপড়ে, মৌমাছি, হুদহুদ ও শ্রাইক। 4 ব্যক্তিকে আল্লাহ ঘৃণা করেন, তারা কে কে? সর্বদা কসম খেয়ে পণ্য বিক্রয়কারী ব্যবসায়ী, অহংকারী গরিব, বৃদ্ধ ব্যভিচারী ও অত্যাচারী রাজা। 4 ব্যক্তি কিয়ামতে আল্লাহর সঙ্গে হুজ্জত করবে, ফলে তাদের পরীক্ষা নিয়ে জান্নাত জাহান্নাম নির্ধারণ করা হবে, তারা কে কে? উত্তর, কালা নির্বোধ, যার কাছে ইসলাম একেবারে অথর্ব বৃদ্ধ অবস্থায় পৌঁছেছে এবং যার কাছে ইসলাম পৌঁছেনি। যে কাজ আল্লাহর জিকির বা ইবাদত নয় তা বাতিল 4টি কাজ ছাড়া, অথবা 4টি খেলা ছাড়া সবই বাতিল, তা কি কি? উত্তর, স্ত্রীর সাথে প্রেম করা, ঘোড়দৌড় খেলা, তীরন্দাজি খেলা ও সাঁতার খেলা। 4টি কথা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়, তা কি কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। শেষ তাশাহুদে 4টি জিনিস থেকে পানাহ চাওয়া জরুরি, তা কি কি? দোজখের আযাব, কবরের আযাব, দাজ্জালের ফিতনা ও জীবন মৃত্যুর ফিতনা। 4টি জিনিস থাকলে দুনিয়ার অন্য কিছু না থাকলে মানুষ বড় মানুষ হতে পারে, তা কি কি? উত্তর, সত্যবাদিতা, আমানতদারি, সুন্দর চরিত্র ও হালাল খাদ্য। 4টি কর্ম জাহেলিয়াতের, যা এই উম্মত ত্যাগ করবে না, তা কি কি? নিজের বংশ নিয়ে গর্ব করা, পরের বংশে খোঁটা দেওয়া, রাশিচক্রের মাধ্যমে বৃষ্টি কামনা করা ও মাতম করে কান্না করা। 4 রাকাত নামাজের জন্য আসমানের দরজা খোলা হয়, তা কোন নামাজ? যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত। 4টি জিনিস সুখের ও 4টি জিনিস দুঃখের, তা কি কি? সুখের জিনিস পুণ্যময় স্ত্রী, প্রশস্ত বাড়ি, সৎ প্রতিবেশী ও ভালো সওয়ারি অর্থাৎ গাড়ি। আর দুঃখের জিনিস এর বিপরীত, খারাপ স্ত্রী, সংকীর্ণ বাড়ি, অসৎ প্রতিবেশী এবং খারাপ সওয়ারি অর্থাৎ গাড়ি। 4টি গুণ যার মধ্যে হবে সে খাঁটি মুনাফিক হবে, এবং তা কি কি? আমানতে খেয়ানত করা, মিথ্যা বলা, ওয়াদা ও চুক্তি ভঙ্গ করা এবং বিবাদের সময় অশ্লীল কথা বলা। পৃথিবীর 4টি নারী সর্বশ্রেষ্ঠ, তারা কে কে? মারিয়াম, খাদিজা, ফাতেমা ও আসিয়া রাদিয়াল্লাহু আনহা। প্রত্যহ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লে কত ওয়াক্তের ফরজ নামাজ পড়ার সওয়াব লাভ হয়? 50 ওয়াক্তের। 5টি জিনিসের পূর্বে 5টি জিনিসের সদ্ব্যবহার করা উচিত, তা কি কি? মরণের পূর্বে জীবনকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, ব্যস্ততার পূর্বে অবসরকে, বার্ধক্যের পূর্বে যৌবনকে এবং দারিদ্র্যের পূর্বে ধনবত্তাকে, মানে দরিদ্র হওয়ার আগেই ধনী থাকলে সে তখন দান করতে হবে। মুসলিমের উপর মুসলিমের 5টি হক কি কি? সালামের জবাব দেওয়া, হাসির জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, অসুস্থ হলে দেখা করতে যাওয়া এবং মারা গেলে জানাজায় শরীক হওয়া। 5টি দুষ্ট প্রাণী যাদেরকে হারাম সীমানায় বা ইহরাম অবস্থাতেও মারা যাবে, তা কি কি? চিল, সাদা দাগ বিশিষ্ট কাক, ইঁদুর, কামড়া এমন কুকুর এবং সাপ। প্রকৃতিগত কর্ম 5টি, তা কি কি? খতনা করা, নামের নিচে লোম সাফ করা, মোচ ছাঁটা, নখ ও বগলের লোম সাফ করা। 5টি কাজের কেউ একটি করলে সে আল্লাহর দায়িত্বে থাকে, তা কি কি? রোগীকে সাক্ষাৎ করতে যাওয়া, জিহাদে যাওয়া, নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে সম্মান করা অথবা নিজ ঘরে থেকে নিজেকে অপরকে নিরাপদে রাখা। গায়েবের চাবি 5টি, তা কি কি? কিয়ামত কখন হবে? বৃষ্টি কখন কোথায় হবে? গর্ভে কেমন বাচ্চা আছে? কাল কে কি করবে এবং কোথায় মরণ হবে? 5টি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতে কারো পা নড়বে না, সে প্রশ্ন 5টি কি কি? আয়ু কিসে ক্ষয় করেছে? যৌবন কিভাবে ব্যয় করেছে? অর্থ কিভাবে উপার্জন করেছে? অর্থ কোথায় ব্যয় করেছে এবং জানার পর কি আমল করেছে? 2 ভাবে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যায়, তাকে কি? রমজানের পর শাওয়ালের 6 রোজা রাখলে অথবা প্রত্যেক মাসে 3 রোজা রাখলে। 7 জন মহিলাকে আল্লাহ ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করেছেন, তারা কোন কোন মহিলা? 1 নম্বর, যে ভ্রু চাছে, যে ভ্রু চাছায়, যে পরচুলা লাগায়, যে পরচুলা লাগিয়ে দেয়, যে দেহে নকশা করে, যে দেহে নকশা করা এবং 7 নম্বর, যে দাঁত ঘষে চিকন করে। শিশুর কত বছর বয়স হলে নামাজের আদেশ করতে হবে? কত বছর বয়সে মারতে হবে এবং কত বছর বয়সে নামাজ ফরজ হবে? 7 বছর বয়সে এবং 10 বছর বয়সে নামাজ পড়ার জন্য মারতে হবে, মানে অভ্যস্ত করার জন্য, এবং 15 বছর থেকে অবশ্যই ফরজ হয়ে যাবে, পড়তেই হবে, না পড়লে সে কাফের হয়ে যাবে। 7টি ধ্বংসকারী পাপ কি কি? শিরক করা, জাদু করা, খুন করা, সুদ খাওয়া, এতিমের মাল খাওয়া, যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা
এবং সতী নারীর চরিত্রে কলঙ্ক দেওয়া, মানে মিথ্যা অপবাদ দেওয়া। কী কারণে প্লেট বা হাঁড়ি 7 বার ধুতে হয়? কুকুরে মুখ দিলে। কবর থেকেও 7টি জিনিসের সওয়াব পাওয়া যায়, তাকে কি? জ্ঞান শিখানো, ক্যানেল বা নালা খনন করা, কুয়া বা কল করে দেওয়া, গাছ লাগানো, মসজিদ বানানো, কুরআন রেখে যাওয়া এবং ভালো ছেলে ছেড়ে যাওয়া। শহীদের জন্য রয়েছে 7টি পুরস্কার, তা কি কি? 1. তার রক্তের প্রথম ক্ষরণের সাথে সাথে তার পাপ ক্ষমা করা হবে। শহীদের জন্য রয়েছে 7টি পুরস্কার, তা কি কি? 1. তার রক্তের প্রথম ক্ষরণের সাথে সাথে তার পাপ ক্ষমা করা হবে ও জান্নাতে তার বাসস্থান দেখানো হবে। 2. কবরের আযাব থেকে নিষ্কৃতি দেওয়া হবে। 3. কিয়ামতের মহা ত্রাস থেকে নিরাপত্তা পাবে। 4. ইমানের অলঙ্কার পরিধান করবে। 5. সুনয়না হুরেদের সাথে তার বিবাহ দেওয়া হবে। 6. সম্মানের মুক্তার মুকুট পরানো হবে এবং 7. তার নিজ পরিজনের মধ্যে 70 জনের জন্য তার সুপারিশ গ্রহণযোগ্য হবে। রোগীর কাছে কোন দোয়া 7 বার পড়লে রোগ ভালো হয়? আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশ ফিয়াক। কোন দোয়া 7 বার পড়লে ব্যথা বেদনা ভালো হয়? আউযু বি ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। 7 ব্যক্তিকে আল্লাহর আরশের নিচে ছায়া দেওয়া হবে, তারা কে কে? 1. ন্যায়পরায়ণ বাদশা বা রাষ্ট্রনেতা। 2. সেই যুবক যার যৌবন আল্লাহ তাআলার ইবাদতে অতিবাহিত হয়। 3. সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে, অর্থাৎ মসজিদের প্রতি তার মন সদা আকৃষ্ট থাকে। 4. সেই 2 ব্যক্তি যারা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বন্ধুত্ব ও ভালোবাসা স্থাপন করে, যারা এই ভালোবাসার উপর মিলিত হয় এবং এই ভালোবাসার উপরেই চিরবিচ্ছিন্ন, অর্থাৎ তাদের মৃত্যু হয়। 5. সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী সুন্দরী অবৈধ যৌন মিলনের উদ্দেশ্যে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। 6. সেই ব্যক্তি যে দান করে গোপন করে, এমনকি তার ডান হাত যা প্রদান করে তা তার বাম হাত পর্যন্ত জানতে পারে না। আর 7. সেই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করে, ফলে তার উভয় চোখে পানি বয়ে যায়। কোন সময় কোন দোয়া পড়লে জান্নাতের 8টি দুয়ারই খোলা যায়? ওযুর শেষে নির্দিষ্ট যে দোয়া আছে সেটা। প্রকৃতিগত 10টি কর্ম কি কি? মোচ ছাঁটা, দাড়ি রাখা, দাঁতন করা, পানি দিয়ে নাক পরিষ্কার করা, নখ কাটা, আঙ্গুল ধোয়া, বগলের লোম সাফ করা, নাভির নিচের লোম সাফ করা, প্রস্রাব পায়খানার পর পানি ব্যবহার করা এবং কুলি করা। দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একটি উপায় হলো 10টি আয়াত মুখস্থ করা। সেটা কোন সূরার? সূরা কাহফের প্রথম বা শেষ 10টি আয়াত। কোন দোয়া কোন সময় 10 বার পড়লে 10টি নেকি লাভ হয়? 10টি গুনাহ ঝরে, 10টি মর্যাদা বাড়বে, 4টি গোলাম আজাদ করার সওয়াব লাভ হবে এবং শয়তান থেকে নিরাপদে থাকবে। ফজর ও মাগরিব নামাজে সালাম ফেরার পর সেই নির্দিষ্ট দোয়া পড়লে। আশারে মুবাশশারা বা জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী কে কে? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান বিন আউফ, সাদ বিন আবি আক্কাস, সাইদ বিন যায়েদ ও আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু। 10টি মহিলার সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, একটি মহিলার সাথে করলে তার থেকে বেশি পাপ হয়। কোন সে মহিলা? 10টি বাড়ি থেকে চুরি করলে যে পাপ হয়, একটি বাড়ি থেকে করলে তার থেকে বেশি পাপ হয়। কোন সে বাড়ি? প্রতিবেশীর মহিলা এবং প্রতিবেশীর বাড়ি। 12 বছর কোন কাজ করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়? আজান দেওয়ার কাজ, মানে মুয়াজ্জিনের যে কাজ, মানে আজান দেওয়া, সেই 12 বছর করলে জান্নাত ওয়াজিব হয়। 12 রাকাত কোন নামাজ নিয়মিত পড়লে বেহেশতে গৃহ নির্মাণ হয়? ফরজ নামাজের আগে পরের সুন্নতে মুয়াক্কাদা। নবুয়তের 41তম অংশ কি? ধীর স্থিরতা, মধ্যমপন্থা ও সুন্দর বেশভূষা। নবুয়তের 1/25তম বা 1/26তম অংশ কি? ভালো স্বপ্ন। সুদ খাওয়ার 73 রকম পাপ আছে, তার মধ্যে সবচেয়ে ছোট পাপ কি? নিজের মায়ের সাথে ব্যভিচার করা। সবচেয়ে বড় সুদ কি? একজন মুসলিমের সম্ভ্রম লুটা। শহীদ কারা? জিহাদে মৃত্যু, পানিতে ডুবে মৃত্যু, পেটের রোগে মৃত্যু, মানে মারা যায় যারা, প্লেগ রোগে মারা যায় যারা, প্লুরিসি রোগে মারা যায় যারা, ক্ষয় রোগে মারা যায় যারা, সন্তান প্রসব করতে গিয়ে যদি মৃত হয়, দেওয়ালে চাপা পড়ে মৃত্যু, আগুনে পড়ে মৃত্যু, নিজের সওয়ারি থেকে পড়ে গিয়ে মৃত্যু, নিজের জান, দিন, মাল বা স্ত্রীকে বাঁচাতে গিয়ে যদি মারা যায়, তারা শহীদ। মহান আল্লাহ যখন কারো মঙ্গল চান তখন কি করেন? তাকে মুসিবতে ফেলেন। প্রকৃত বীর কুস্তিগীর সে নয় যে অপরকে কুস্তিতে হারিয়ে দিতে পারে। তাহলে প্রকৃত বীর কে? যে রাগের সময় নিজেকে কাবু রাখতে পারে, মানে কন্ট্রোল করতে পারে রাগ।
একটি দোয়া বললে রাগ দূর হয়, সেটি কি? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিয়ামতের কিয়ামতের সৃষ্টির সামনে রেখে ইচ্ছামতো হুর বেছে নিতে বলা হবে কাকে? যে রাগ পান করে, মানে রাগকে কন্ট্রোল করে। মানুষের সুন্দর ইসলামের প্রমাণ কি? নিজের বিষয়ীভূত নয় এমন কথা ও কাজ বর্জন করা। আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কি ছিল? হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের সাথে মুমিনের উদাহরণ দিয়েছেন, কোন সে গাছ? খেজুর গাছ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের সাথে মুনাফিকের উদাহরণ দিয়েছেন, কোন সে গাছ? আরজা বা সিডার গাছ। কুরআন তেলাওয়াতকারী মুমিনের উদাহরণ কি? বাতাবি লেবুর মতো। কুরআন তেলাওয়াতকারী মুনাফিকের উদাহরণ কি? তুলসী গাছের মতো। জান্নাতের সুগন্ধ কত দূরের পর থেকে শোনা যাবে, মানে গন্ধ পাওয়া যাবে? 100 বছরের পর থেকে। গরিবদের কত বছর পর ধনীরা বেহেশতে প্রবেশ করবে? 500 বছর পর। জুমার দ্বিতীয় আজান কার সুন্নত? উসমান রাদিয়াল্লাহু আনহু এর সুন্নত। হাশরের ময়দান হবে পৃথিবীর কোন দেশে? শাম দেশে। আসমানে আল বাইতুল মামুর এ প্রত্যেক কতজন ফেরেশতা ইবাদত করেন? 70,000। কোন সাহাবীর মৃত্যুর ফলে আল্লাহর আরশ হিলে গিয়েছিল? সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু। ফিকহ বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ, 345 নম্বর প্রশ্ন। আমল শুদ্ধ হওয়ার মূল ভিত্তি কি? তাওহীদ। আমল কবুল হওয়ার মৌলিক শর্ত কয়টি ও কি কি? 2টি। ইখলাস ও তরিকায়ে মুহাম্মাদি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে আমল করতে হবে আর ইখলাসের সাথে। 4টি প্রসিদ্ধ ফকিহর নাম করুন। ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ। ফিকহের মূল উৎস কি? কুরআন ও সুন্নাহ। নিয়ত মানে কি? মনের সংকল্প। নামাজের নিয়ত করা কি? পড়া কি? নিয়ত করা জরুরি, কিন্তু পড়া মানে মুখে উচ্চারণ করে যেটা পড়া সেটা হলো বিদআত। নামাজ কোন মুসলিমের উপর ফরজ নয়? পাগল, নাবালক ও ঋতুমতী নারীর উপর। কোন জায়গায় নফল নামাজ হবে? ফরজ নামাজ হবে না। কাবা গৃহের ভিতরে শুধু নফল নামাজ পড়া যাবে। নামাজের প্রথম তাকবীরের নাম কি? তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। কোন নামাজের 2টি রুকু? চন্দ্র বা সূর্যগ্রহণের নামাজ। কোন নামাজের 4টি তাশাহুদ? মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের রুকুর পর জামাতে শামিল হলে। নামাজের নিয়ত করা কি এবং পড়া কি? নিয়ত করা জরুরি, মানে অন্তরের থেকে যেটা নিয়ত আসবে, আর মুখে উচ্চারণ করে পড়া তো বিদআত। নামাজ কোন মুসলিমের উপর ফরজ নয়? পাগল, নাবালক ও ঋতুমতী নারীর উপর। কোন জায়গায় নামাজ পড়া নফল? ফরজ নামাজ হবে না। কাবা গৃহের ভিতরে। নামাজের প্রথম তাকবীরের নাম কি? তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা। কোন নামাজের 2টি রুকু? চন্দ্র বা সূর্যগ্রহণের নামাজ। কোন নামাজের 4টি তাশাহুদ আছে? মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতের রুকুর পর জামাতে শামিল হলে। কোন নামাজে প্রত্যেক রাকাতে তাশাহুদ পড়তে হয়? মাগরিবের নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর আগে জামাতে শামিল হলে অথবা তৃতীয় রাকাতে রুকুর আগে জামাতে শামিল হলে। আসরের নামাজ ছুটে গেলে তার শাস্তি কি? আমল ধ্বংস হয়ে যায়, যেন সম্পদ পরিবারে লুট হয়ে যায়। নামাজে কয় জায়গায় মুনাজাতের দোয়া পড়া যায়? 8 জায়গায়। কোন মুনাজাত না পড়লে নামাজ বাতিল? সূরা ফাতিহা। মুনাজাত মানে দোয়া, মানে সূরা ফাতিহা একটা আল্লাহর কাছে দোয়া। নামাজে কোন মুনাজাত পড়া ওয়াজিব? দোয়া মাসুরা, যাতে 5টি জিনিস থেকে পানা চাওয়া হয়। চোখ বুজে নামাজ পড়া ভালো নাকি চোখ খুলে? কেন? চোখ খুলে নামাজ পড়া সুন্নত, কারণ এতে নামাজের দৃষ্টি থাকবে কোন কোন সময়? তাশাহুদের সময় আর শাহাদাতের আঙ্গুলের উপর এবং বাকি সময় সিজদার জায়গায়। যে ব্যক্তি কোনো নামাজ পড়তে ভুলে যায় অথবা ঘুমিয়ে পড়ে তার কাফারা কি? মনে পড়া বা ঘুম থেকে জাগা মাত্র নামাজ পড়ে নেওয়া। কাবলাল জুমার সুন্নত মুআক্কাদা কয় রাকাত? সুন্নতে মুআক্কাদা নেই, অনির্দিষ্টভাবে সুন্নত আছে, মানে জুমার যে 2 রাকাত ফরজ তার আগে নফল বা সুন্নত হিসেবে যে কয় রাকাত পড়া যায় টাইম অনুযায়ী পড়া যাবে, সমস্যা নেই। খুতবার আজান চলাকালে মসজিদে এলে আপনি কি করবেন? আজানের জবাব না দিয়ে তাহিয়াতুল মসজিদ পড়ব, কারণ আগে বসতে হলে মসজিদে বসতে হলে অবশ্যই তাহিয়াতুল মসজিদ পড়ে বসতে হবে। এই জন্য মসজিদে, আর হাদিসেও এটা আছে যে মসজিদে ঢুকলেই মসজিদের একটা হক আছে, যেটা 2 রাকাত সালাত পড়তে হবে। খুতবা চলা অবস্থায় মসজিদে এলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ ছাড়া আর কার জন্য 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব? যার ফজরের নামাজ কাজ আছে তার জন্য। জুমার দ্বিতীয় রাকাতে সিজদায় শামিল হলে ইমাম সাহেবের সালাম ফিরার পর আপনি উঠে কয় রাকাত নামাজ পড়বেন? 4 রাকাত জোহর পড়ব।
কোন ফরজ নামাজের সময় চলে গেলে আর কাজা পড়া হয় না? জুমা, মানে জুমার কাজা হয় না, তার বিপরীতে জোহর পড়তে হবে। কোন ফরজ নামাজ এক রাকাত যথেষ্ট? যুদ্ধ ময়দানে শত্রুর সামনে ইমামের পিছনে। কাবার মসজিদে একটি নামাজ কত নামাজ থেকে শ্রেষ্ঠ? 1,00,000 নামাজ থেকে শ্রেষ্ঠ। মসজিদে নববীতে একটি নামাজ কত নামাজ থেকে শ্রেষ্ঠ? 1,000 নামাজ থেকে শ্রেষ্ঠ। কোথায় নামাজ পড়লে একটি উমরা করার সওয়াব পাওয়া যায়? মদিনার কুবার মসজিদে। কোথায় নামাজ পড়লে সমস্ত পাপ মোচন হয়ে যায়? ফিলিস্তিনের মসজিদাতুল আকসাতে। কোন সে পবিত্র মহিলা অথচ নাপাকের গোসলের মতো গোসল না করলে তার নামাজ কবুল হয় না? যে মহিলা মসজিদ থেকে খুশবু ব্যবহার করেছে, মানে মসজিদে যেতে খুশবু ব্যবহার করেছে, তাকে আবার নাপাকি হলে যেমন গোসল করে ওইভাবে গোসল করতে হবে। কত পরিমাণ টাকা হলে মুসলিমের জন্য জাকাত ফরজ হয়? 7.5 ভরি সোনার মূল্য পরিমাণ টাকা থাকলে। 5 মণ আপেলের জাকাত কত কেজি? আপেলের কোনো জাকাত নেই। যে জমির ধান কেবল বৃষ্টির পানিতে হয় সে ধানের কত ভাগের ওসর ফরজ, মানে সেই ধানের ওসর বা জাকাত যেটা 10 ভাগের 1 ভাগ। কয়টি উঠে জাকাত ফরজ হয়? 5টি উঠে। কয়টি গরুতে জাকাত ফরজ হয়? 30টি গরুতে। কয়টি ছাগলের জাকাত ফরজ? 40টি। কয়টি ঘোড়াতে জাকাত ফরজ? ঘোড়ার জাকাত নেই। জাকাতের 8 প্রকার হকদারের মধ্যে ধনী পড়ে না, কিন্তু ধনী কোন সময় জাকাতের হকদার হয়? যখন মুসাফির অবস্থায় পাথেয় নিঃশেষ অথবা হারিয়ে যায় অথবা চুরি হয়ে যায় অথবা ঋণ পরিশোধে অক্ষম হয়। কত কিলো ধান হলে তার জাকাত ওসর ফরজ? 750 কিলো, মানে কেজি, 750 কেজি। অর্থের জাকাত ফরজ হওয়ার জন্য 2টি শর্ত, তাকে কি? নিসাব পরিমাণ হওয়া এবং তা 1 বছর পার হওয়া। 100 টাকা ঋণ দিলে কত টাকা সদকা করার সমান সওয়াব লাভ হয়? 50 টাকা। মানে 100 টাকা যদি ঋণ দেই তাহলে 50 টাকা সদকা করার মতো সওয়াব পাবো। 10 কিলো চাল ধার দিয়ে যদি 6 মাস পর 12 কিলো চালের দাম নেয় তাহলে তা বৈধ না সুদ? বৈধ, কিন্তু শোষণ হতে পারে। বিনা শর্তে ঋণ দিয়ে পরিশোধ নেওয়ার সময় কেউ অতিরিক্ত কিছু দিলে তা নেওয়া কি সুদ? সুদ নয়, নেওয়া বৈধ। মানে শর্ত দেয় না, কিন্তু যে নিছিল ঋণ সে হয়তো বা এমনিতেই সে মানে খুশি হয়ে হয়তো কিছু এক্সট্রা দিল, সেটা নেওয়া যেতে পারে। রমজানের রোজা কত হিজরিতে ফরজ হয়েছে? 2 হিজরিতে। রমজানের রোজার পূর্বে কোন রোজা ফরজ ছিল? আশুরার রোজা। রোজা ইসলামের কয় নম্বর রুকন? 4 নম্বর। রোজার জন্য মহান আল্লাহর 3টি প্রস্তুতির কথা উল্লেখ করুন। জান্নাতের দরজাসমূহ খুলে দেন, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানদের পায়ে বেড়ি লাগিয়ে দেন। রমজানের মাহাত্ম্য প্রমাণ হয় এমন 3টি কথা উল্লেখ করুন। রমজানে কুরআন অবতীর্ণ হয়েছে। রমজানে শবে কদর ও শবে বরাত আছে, যা হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ, এবং রমজান মাসের উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ করার সমান। রোজার 3টি ফজিলত উল্লেখ করুন। একটি রোজা রাখলে জাহান্নাম 70 বা 100 বছরের পথ দূরে সরে যায়। সওমে বিসাল কাকে বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওম বা রোজা পালন করতেন। আমাদের জন্য সে রোজা রাখার মান কি? কিছু না খেয়ে একাদিক্রমে রোজা রাখাকে সওমে বিসাল বলে। আমাদের জন্য তা অবৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পারতেন। রমজানে উমরা করার ফজিলত কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ করার সমান সওয়াব হয়। রোজাদারকে যে বেহেশতে দেওয়া হবে তার নাম কি? রায়্যান। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে কেমন লাগে? কস্তুরী থেকে বেশি সুগন্ধময়। শেষ দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কাজ করতেন, তাকে কি? মানে রমজানের শেষ দশকে সারা রাত্রি নিজে জাগতেন, পরিবারকে জাগাতেন এবং কোমরে কাপড় বেঁধে নিতেন, মানে কোমরে কাপড় বেঁধে মানে সালাত ইবাদত বন্দেগী করতেন। মাহরাম এগানা কাকে বলে? যার সাথে চিরতরে বিবাহ হারাম। গায়ের মাহরাম বেগানা কাকে বলে? যার সাথে কোনো সময় বিবাহ হালাল, মানে যাদের সাথে বিবাহ হালাল তাদের গায়ের মাহরাম বা বেগানা বলে। শালীর সাথে বিবাহ বৈধ, কিন্তু হারাম কখন? স্ত্রী বেঁচে থাকতে। অবিবাহিত ব্যভিচারের শাস্তি কি? 100 বেত্রাঘাত। বিবাহিত ব্যভিচারের শাস্তি কি? মাটিতে কোমর পর্যন্ত গেড়ে পাথর ছুঁড়ে হত্যা। মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত মোহরের বিনিময়ে বিবাহ করেছেন? 8 অথবা 10 বছরের রাখালের বিনিময়ে। স্বামী মৃত্যুবরণ করলে স্ত্রীকে কতদিন ইদ্যত শোক পালন করতে হয়? 4 মাস 10 দিন। কোন মহিলার স্বামী মারা যাওয়ার 1 দিন পর বিবাহ করতে পারে? গর্ভবতী মহিলার 1 দিন পর প্রসব করলে। কোন মহিলার শোক পালনের সময়সীমা 9 মাস হতে পারে? গর্ভবতী মহিলার।
4টি গুণের নারী হলো সোনায় সোহাগাস। যে পুরুষ এমন 4 গুণে পরিপূর্ণ নারী পায় সেই হলো সবচেয়ে বড় ভাগ্যবান। ওই 4টি গুণ কি? রূপ, ধন, বংশ ও দিনদারি। 2টি প্রাণীর জন্য জবাইয়ের প্রয়োজন নেই, মরা হলে তা আমাদের জন্য পবিত্র ও খাওয়া বৈধ। তাকে কি? মাছ ও পঙ্গপাল। 3 ব্যক্তি ছাড়া অপর কারোর জন্য চাওয়া ভিক্ষা করা বৈধ নয়। তারা কে? 1. যে ব্যক্তি অর্থদণ্ডে পড়বে, কারো দিয়াত বা জরিমানা দেওয়ার জামিন হবে। যে ব্যক্তি দুর্যোগগ্রস্ত হবে এবং তার মাল ধ্বংস হয়ে যাবে। যে ব্যক্তি অভাবী হয়ে পড়বে এবং তার গোত্রে 3 জন জ্ঞানী লোক একথা সাক্ষ্য দিবে যে অমুক অভাবী অথবা অত্যন্ত অভাবী। 1 নম্বর অত্যন্ত অভাবী, 2 চূড়ান্ত দেনা বা জরিমানা দায়ে আবদ্ধ, অথবা 3 পীড়াদায়ক খনির রক্তপানের জন্য দায়ী ব্যক্তি। কোন নজর মানায় কোনো লাভ নেই, বরং তা মাকরুহ, শর্ত সাপেক্ষে নজর। যেমন আমার এই হলে এই দেব বা করব, এটা মাকরুহ, করা ঠিক না, উচিত না। হারামে কোন কোন প্রাণী হত্যা বৈধ? ক্ষতিকর প্রাণী মসজিদুল যেটা হারাম, বাইতুল্লাহর কাছে ক্ষতিকর প্রাণী ইঁদুর, সাপ, চিল, এক শ্রেণীর কাক ও খেপা কুকুর। ওরা ওরা বলে গানে জ্ঞান বাড়ে, কিন্তু সালফে সালেহিনগণ কি বলেন? গানে মুনাফিকি সৃষ্টি হয়। রাস্তার 3টি হক উল্লেখ করুন। চক্ষু অবনত করা, সালামের জবাব দেওয়া, পথ ভুলাকে পথ বেলে দেওয়া। কখন মানুষ সাবালক ও ভারপ্রাপ্ত হয়? উত্তর: নাভের নিচে পুরু লোম গজানো, বীর্যপাত, বালিকাদের মাসিক হওয়া। এসব দেখা না গেলেও তাদের বয়স 15 বছর হলে তাদেরকে সাবালক বা সাবালিকা গণ্য করতে হবে। গীবত কাকে বলে? কারো পশ্চাতে তার সত্য দোষ বর্ণনা করা, আর মিথ্যা দোষ বর্ণনা করলে তো সেটা অপবাদ। গীবতে পরের উপকার হয় কিভাবে? তার বিনিময়ে তাকে সওয়াব দিতে হবে কিয়ামতে। যার নামে গীবত করা হয় তাকে, যে গীবত করবে তার থেকে সওয়াব দেওয়া হবে। কসমের কাফারা কি? কৃতদাস মুক্ত করা, অথবা 10 মিসকিনকে অন্ন দান করা, অথবা বস্ত্র দান করা। এসবে অক্ষম হলে 3টি রোজা পালন করা। কার উপর জুমার নামাজ ফরজ হয়? জুমার নামাজ ফরজ নয়। মুসাফির ব্যক্তি, রোগী, কৃতদাস, মহিলার উপর। কোন দিন 5টি জামাতি নামাজ জেহরি পড়তে হয়? জুমার দিন হলে। মৃত্যুর পর কোন কোন আমলের সওয়াব পাওয়া যায়? সাদকা জারিয়া, ছেলের দোয়া ও দান, ফলপ্রসূ ইলম, কাজা, রোজা, হজ ও উমরা। ফজরের নামাজ পড়ে দেখলেন আপনার কাপড়ে বীর্য লেগেছে, তার মানে আপনার স্বপ্নদোষ হয়েছে, কিন্তু মনে নেই। আপনার নামাজ কি শুদ্ধ? না, কারণ দেহ নাপাক ছিল। ফজরের নামাজ পড়ে দেখলেন আপনার কাপড়ে পায়খানা লেগে আছে, আপনার নামাজ কি শুদ্ধ? হ্যাঁ, কারণ দেহ পাক আর অজ্ঞতা মাফ। কোন সেই ইবাদত যা একই সময় পৃথিবীর সকল মানুষের মধ্যে কেবল একাই করতে পারে? হাজরে আসওয়াদ চুম্বন, এট এ টাইমে শুধু একজনই করতে পারতেছে। ইতিহাস বিষয়ক প্রশ্নোত্তর বিভাগ। আদম আলাইহিস সালামকে কোন অপরাধের কারণে বেহেশত থেকে বের করে দেওয়া হয়? এক প্রকার নিষিদ্ধ গাছ খাওয়ার অপরাধে। 426 নম্বর প্রশ্ন। মা হাওয়াকে কি থেকে সৃষ্টি করা হয়েছিল? আদম আলাইহিস সালাম এর পাঁজরের হাড় থেকে। হাবিল কাবিলের মধ্যে কে কাকে হত্যা করেছিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল। কোন নবী বালির ওপর রেখা টেনে গায়েবী খবর জানতে পারতেন? ইদ্রিস আলাইহিস সালাম। নূহ নবী কত বছর তাবলীগের কাজ করেছেন? 950 বছর। নূহ নবীর যুগের 5 জন নেক লোককে কেন্দ্র করে কবর তথা মূর্তি পূজা শুরু হয়, তাদের নাম কি? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। হুদ নবীর জাতির নাম কি? আদ। সালেহ নবীর জাতির নাম কি? সামুদ। কোন নবীর মুজিজা উটনী ছিল যা পাথর পেটে বের হয়েছিল? সালেহ আলাইহিস সালামের। আবুল আম্বিয়া বা আম্বিয়ার পিতা কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। নিরাপত্তার কারণে স্ত্রীকে বোন বলেছিলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। স্ত্রী পুত্রকে নির্বাসন দিয়েছিলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর হুকুম পালন করতে বাপের হাতে জবাই হতে চেয়েছিলেন কোন নবী? ইসমাইল আলাইহিস সালাম। ইসহাক নবীর পরিচয় কি? তিনি ইসমাইল আলাইহিস সালামের ছোট ভাই ছিলেন। ইসরাইল একজন নবীর নামে একটি ইহুদি দেশের নাম। তিনি কোন নবী? ইয়াকুব আলাইহিস সালাম। কোন নবী বেটা হারিয়ে কেঁদে কেঁদে অন্ধ হয়ে বেটার জামা চোখে লাগিয়ে দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিলেন? ইয়াকুব আলাইহিস সালাম। কোন নবীকে রাজার হাতে বিক্রি করা হয়েছিল? ইউসুফ আলাইহিস সালামকে। কোন নবী অবৈধ প্রেমের অপবাদে জেল খেটেছেন? ইউসুফ আলাইহিস সালাম। কোন পুরুষের রূপ দেখে মেয়েরা ফল কাটতে গিয়ে হাত কেটে ফেলেছিল? ইউসুফ আলাইহিস সালাম। কোন নবীর যুগে একটানা 7 বছর দুর্ভিক্ষ হয়েছিল? ইউসুফ আলাইহিস সালামের যুগে। আমাদের শরীয়তে চুরির শাস্তিতে হাত কাটা হয়, কিন্তু কোন নবীর শরীয়তে চুরির শাস্তিকে চোরকে কৃতদাস বানানো হতো? ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত।
কোন নবীর যুগে তাজিমে সিজদা বৈধ ছিল? ইউসুফ আলাইহিসসালামের যুগে। বেনিয়ামিনকে ইউসুফ আলাইহিসসালামের আপন ভাই। কোন নবীর জাতিকে অপরাধের শাস্তিতে তাদের মাটির উপরভাগকে নিচের ভাগ করে দেওয়া হয়েছিল? লূত আলাইহিসসালামকে এর জাতি। মানে তারা সমকামী ছিল, এই জন্য নিচের ভাগের মাটিকে তুলে তাদের উপর নিক্ষেপ করে তাদেরকে দাবায় দেওয়া হয়েছে, যেটা এখন ডেড সি, জর্ডানে অবস্থিত। শোয়েব আলাইহিসসালামের জাতির অপরাধ কি? ওজনে কম বেশি করতো তারা। কোন নবীর উপর সোনার পঙ্গপাল অবতীর্ণ হয়েছিল? আইয়ুব আলাইহিসসালামের উপর। কোন নবীকে তিমি মাছে গিলে ফেলে সমুদ্রের তীরে উগলে দিয়েছিল? ইউনূস আলাইহিসসালামকে। কোন নবী দুশমনের কোলে মানুষ হন? মুসা আলাইহিসসালাম। পৃথিবীর ইতিহাসে কোন মহিলা নিজের ছেলেকে বুকের দুধ পান করান অথচ তার মজুরিও পান? মুসা আলাইহিসসালামের মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল হামিদ মাদানী কর্তৃক রচিত কুইজ প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা।